আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা হয়তোবা দেখতে পারতেছেন এখানে চিটিং ইজ ব্যাড নামের একটা অ্যাচিভমেন্ট কিন্তু হ্যামস্টার কমপ্লেট থেকে তারা এড করছে। এটা দিয়ে হয়তোবা অনেকের অ্যাকাউন্টেরই সমস্যা আপনি খুঁজে পাবেন। তো এই অ্যাচিভমেন্টটা দ্বারা তারা কি বুঝাইছে এবং আপনার অ্যাকাউন্টে এই অ্যাচিভমেন্ট সেকশনে কোন অপশনটা বা কোন জিনিসটা থাকলে আপনার অ্যাকাউন্টটা রিস্কের মধ্যে আছে সেই বিষয়ে আপনাদের কথা বলব। তো এটা কিভাবে রিস্কে সেই বিষয়ে আলোচনা করব। তো এটা ফুল কন্টিনিউ করেন। তো এখানে আপনি এটা কোথায় দেখতে পারবেন? আপনার হ্যামস্টার কমপ্লেটের এখান থেকে যে স্কিন বা স্কিন অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাচিভমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সবাই দেখতে পারবেন চিটিং ইজ ব্যাড নামের একটা অ্যাচিভমেন্ট তারা এড করছে। তো কাদের অ্যাকাউন্ট রিস্কে? যাদের এখানে একটা টিক মার্ক আছে বা এই যে অ্যাক্টিভ মার্ক আছে, এই যে এগুলো যেরকম অ্যাক্টিভ, তো আপনি যদি এটা অ্যাক্টিভ থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে চিটিং ইস্যু আছে বা আপনি কোনো চিটিং করে কোনো কিছু করতেছেন বা আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে তার জন্য এটা অ্যাক্টিভ হইছে। আর যাদের এরকম আছে বাট অ্যাক্টিভ না, আমার মতো ইনঅ্যাক্টিভ, তাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। তো যদি আপনার অ্যাকাউন্টে এটা যদি অ্যাক্টিভ থাকে বা আপনার অ্যাকাউন্টে এটা দেখতে পারেন আপনি যে এই যে অন্য অ্যাচিভমেন্টের মতো এটাও অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে আপনার করণীয় কি? কারণ অনেকের অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভ হয়ে যেতে পারে যদি আপনার অ্যাকাউন্টে রিস্ক থাকে বা আপনি ইলিগাল কোনো ওয়ে ইউজ করে, যেরকম আপনার এখানে কি কালেক্ট করা যায় কি জেনারেটর দিয়ে, তো ওগুলো দিয়ে যদি করে থাকেন হয়তো বা আপনার অ্যাকাউন্টে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। যদি অ্যাক্টিভ হয়ে থাকে তারা সেটা রিগার্ডিং এ একটা পোস্ট করছে বা তারা রিপ্লাই দিছে ইন্দোনেশিয়ান একটা কমিউনিটিতে, হ্যামস্টারের কমিউনিটি। তো তাদের অ্যাডমিন থেকে যেটা বলছে, যদি আপনার অ্যাকাউন্টে এটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনাকে কি করতে বলছে? অ্যাজ ইউ মে হ্যাভ নোটিস, আমরা সবাই নোটিস করতেছি যে আমাদের অ্যাচিভমেন্ট সেকশনে চিটিং ইজ ব্যাড ওরকম একটা অ্যাচিভমেন্ট অ্যাড করা হয়েছে। বাট আমারটা অ্যাক্টিভ না, হয়তো অনেকেরটা অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ থাকলে কি করণীয়? তারপরে স্টেপে যেটা বলছে, ইউ মে নট বি এওয়ার, মানে আপনি হয়তো অবচেতন মনে এটা করছেন দ্যাট ইউ হ্যাভ কমিটেড টু অ্যান ইনফ্রাকশন। তো এটা আপনার অবচেতন মনেও যদি হয়ে থাকে, হাউএভার ইফ ইউ হ্যাভ দিস অ্যাচিভমেন্ট অ্যাক্টিভ, যদি আপনার ওইটা অ্যাচিভমেন্টটা ওই যে অন্য অ্যাচিভমেন্টের মতো অ্যাক্টিভ হয়ে যায়, যদি এটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কি বলছে যে ইট ইজ বিকজ সামথিং ইউ, এই যে আপনি কোনো রং করছেন, এটা আপনি জেনে করছেন বা অজানাতে করে গেছেন, রং কোনো কাজ করছেন। তারপর হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি, আপনি হয়তো দেখতে পারতেছেন যে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান করা হয় নাই, এই রিজনের জন্য ব্যান করবে না। বাট তারা যেটা বলছে এটার কনসিকুয়েন্সটা, এই অ্যাচিভমেন্টের কনসিকুয়েন্স আপনাকে পরবর্তীতে জানানো হবে, উইল বি নোন লেটার। এটা পরবর্তীতে আপনি জানতে পারবেন, এখন বুঝতে পারবেন না। এখন আপনার অ্যাকাউন্ট আগের মতোই চলবে। কিন্তু এখানে আরেকটা সুযোগ আপনাকে দেওয়া হয়েছে, যেটা হলো দিস মিনস দ্যাট এনিওয়ান হু ক্লেইম, মানে যারা এই অ্যাচিভমেন্টটা পেয়েছে যে চিটিং ইজ ব্যাড, যারা এটা পেয়েছে দেন বলছে যে কনসিকুয়েন্স ইজ স্পেকুলেটিং লাইং। তো স্পেকুলেটিং লাইং টু কন্টিনিউ প্লেইং ফেয়ার, যদি আপনি পরবর্তী থেকে আপনি এটা জানার পরবর্তী থেকে যদি আপনি ফেয়ারলি আবার প্লেইং করেন এটা, মানে আগের যে রং অ্যাক্টিভিটিসগুলো ওগুলো যদি আপনি না করেন, তাহলে এনি অ্যাক্টিভিটিস ইজ ভিজিবল বাই আওয়ার ডেভেলপার, লেটস কিপ মুভিং ফরওয়ার্ড টু গেট দ্য লিস্ট অ্যান্ড দ্য ইয়ার্ড অফ। যদি আপনি আবার ফেয়ারলি করেন তাহলে আপনি ইয়ার্ড অফ লিস্টে পরবর্তীতে থাকবেন, যদি তাদের অ্যাডমিন বা তাদের ডেভেলপাররা ওরকম কোনো স্পেকুলেটিং আপনার রং অ্যাক্টিভিটিস আপনি না খুঁজে পায়। তাহলে তারপরে কিন্তু এখানে একটা নোটস ভেরি লিটিল লেফট একটা কথা লিখছে, মানে এটা খুবই কম গ্রহণযোগ্য হবে। ভেরি লিটিল লেফট কিন্তু লিখছে, যদি এরকম আপনি কোনো নোটিফিকেশন পেয়ে থাকেন বা অ্যাচিভমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার সুযোগটা খুবই কম থাকবে, যেহেতু হিউজ পরিমাণ কমিউনিটি। তো যেহেতু হিউজ পরিমাণ মানুষ আছে, তো দুই একজন আপনি বা আমার মতো যদি দুই একজনকে বাদ দেয়, যেহেতু আপনি একটা রং কাজ করেই বসেছেন, তাহলে বাদ দিলেও কিন্তু তাদের যায় আসে না, কারণ তাদের যে গাইডলাইন আছে গাইডলাইন থেকে আপনি দূরে চলে গেছেন বা রংলি কাজ করছেন। তো আপনাকে বাদ দিলেও তাদের কোনো যায় আসে না, যেহেতু এটা লিস্টিং 26 তারিখ। তো আপনি ফেয়ারলি যদি কাজ করেন, আপনি এরকম যদি অ্যাচিভমেন্ট পেয়ে থাকেন তাহলে ট্রাই করবেন পরবর্তী থেকে ফেয়ারলি কাজ করার, বাট আপনার জন্য অপরচুনিটি খুবই লিটিল। আপনারা হয়তো অবগত আছেন যে হ্যামস্টার কমপ্যাট, বাইবিট, ওকেএক্স, তারপর গেট.io, লাস্টলি কিন্তু বিটফিনিক্সেও লিস্ট হতে যাচ্ছে, আর অন্যান্য এক্সচেঞ্জার আসবে। তো আপনি ফেয়ারলি কাজ করেন, টেনশনের কিছু নেই, যদিও আপনার জন্য এটা কিন্তু লিটিল চান্স হয়ে গেল যদি আপনি এটা পেয়ে থাকেন। তো তারপরও আপনি জাস্ট ফেয়ারলি কাজ করেন, হয়তো বা আপনার জন্য পরবর্তী চান্স আপনি পাবেন। এরকম করেই তারা তাদের অ্যাডমিন একটা পোস্ট কিন্তু দিছে, মানে জাতির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে যারা এটা পেয়েছে। তো যাই হোক, কাজ করেন ফেয়ারলি, দেখা যাক কি হয়। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।